আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন। আলোচনা করছি ৮ম শ্রেণীর গণিত বইয়ের ১ম অধ্যায়টি, যার নাম হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন অধ্যায়ের উপর আমরা আরো ২ টা ক্লাস আপলোড করেছি, যেখানে সম্পূর্ণ বেসিক টুকু আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান। সেখানে লিংক পেয়ে যাবেন। ওইখান থেকে আমাদের গত ২ টা ক্লাস করতে পারবেন। আর গত ২ টা ক্লাস না করে আজকের এই ক্লাসটি করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাই বলছি, গত ২ টা ক্লাস করবেন, তারপর আজকের এই ক্লাসটি করবেন। যদি এইভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন, আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে আপনার বৃত্তি পরীক্ষা এবং আপনাদের স্কুলে যত ধরনের পরীক্ষা আছে, কোনো পরীক্ষাতে আপনি আর আটকাবেন না ইনশাআল্লাহ। 90 প্লাস মার্ক আপনি তুলতে পারবেন। আপনার যেকোনো পরীক্ষায় 90 প্লাস মার্ক তুলতে পারবেন। তো এরই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাসটি নিয়ে আসলাম, এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব প্যাটার্ন অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ আছে, ওই এমসিকিউ ধরন নিয়ে। আজকের এই ভিডিওতে শুধুমাত্র ৮ টা ধরন আপনাদেরকে শিখাবো। এমসিকিউর মধ্যে শুধুমাত্র ৮ টা ধরন আপনাদেরকে শেখাবো, যে এই ৮ টা ধরন করলে এই প্যাটার্ন অধ্যায় থেকে আপনাকে আর একটা এমসিকিউ করতে হবে না। শুধুমাত্র ৮ টি ধরনের এমসিকিউ আমি আপনাদেরকে করাবো। আপনারা যদি আপনাদের গাইড বইটা ওপেন করেন, তাহলে সেখানে দেখতে পারবেন ১০০ থেকে ১৫০ এরকম এমসিকিউ দেওয়া থাকে। তো ওই এতগুলা এমসিকিউ দেখে আমরা বই পেয়ে যাই। তো বই পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট আমার আজকের এই ভিডিওটা দেখেন। দেখার পর আপনি আপনার গাইডের সাথে একটু মিলিয়ে দেখবেন যে আমার কথা কাজে ঠিক আছে কিনা। আমি শুধুমাত্র ৮ টা ধরনের এমসিকিউ করাবো এবং ২০ থেকে ২২ টা এমসিকিউ করাবো। তারপর আপনি যাবেন আপনার গাইডের যে এমসিকিউ গুলো আছে, ওইগুলো সমাধান করতে। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি সবগুলো এমসিকিউ সমাধান করতে পারতেছেন আমার এই ৮ টা ধরন মাত্র দেখে। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা কেমন হতে যাচ্ছে, এবং থাম্বনেইলে তো আপনারা দেখলেন আমি কি লিখলাম। তো চলুন আমরা এবার ধারাবাহিকভাবে মূল আলোচনাটা শুরু করা যাক। এবং আমি যে ৮ টা ধরনের এমসিকিউ আপনাদেরকে করাবো, ওই ৮ টা ধরনের এমসিকিউ এর যে আমি নোট করে রাখছি, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন যে ৮ টা ধরনের যে নোট আছে, ওই নোটটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবেন। এই যে নোটটা আমার এখানে নোট করা আছে ব্যাখ্যা সহ। ব্যাখ্যা সহ এখানে নোট করা আছে, যেগুলো আপনারা খুব সহজেই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন। তো আরেকটা কথা হচ্ছে, ভিডিওটা দেখার সাথে, সাথে আমি যা, যা আলোচনা করব তা সম্পূর্ণ মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, এবং ওইগুলো আপনার খাতায় আবার নোট করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের প্রিপারেশনটা আরো বেটার হবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ধরন ১, আমরা ধরন ১ এ আলোচনা করব পরবর্তী সংখ্যা নির্ণয়। অর্থাৎ ধরন ১ এর আমি নাম দিয়েছি পরবর্তী সংখ্যা নির্ণয়। একটু যদি দেখেন, আমি ক্যামেরাতে একটু ক্লোজ করে দেখাই। ধরন ১ এ লিখে রাখছি, কি লিখছি? পরবর্তী সংখ্যা নির্ণয়। আপনারা একটু প্রশ্নটা দেখে নেন, তাহলে আরো বুঝতে পারবেন। ঠিক আছে? পরবর্তী সংখ্যা নির্ণয়। এবার আমি ক্লিয়ার করি। আপনাদের গণিত বইয়ের বেসিকে আমরা আলোচনা করেছিলাম কি? বেসিকে আলোচনা করেছিলাম যে সংখ্যা শ্রেণীর সংখ্যা নির্ণয়। ঐরকম বেসিক আলোচনা করেছিলাম। তো এইটাই হচ্ছে সংখ্যা নির্ণয়ের এমসিকিউ। সংখ্যা নির্ণয় এমসিকিউ এর মধ্যে প্রশ্ন কিভাবে আপনাকে করবে, আমি জাস্ট আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি। তারপর বাকিগুলা বোঝানোর চেষ্টা করতেছি। একটা প্রশ্ন আছে, 0, 1, 1, 2, 3, 5, 8 প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কত? অর্থাৎ আপনাকে কি করবে? আপনাকে একটা প্রশ্ন দিবে। ধরেন আমি একটা প্রশ্ন লিখতেছি, ক নাম্বার প্রশ্ন। ঠিক আছে? ক নাম্বার প্রশ্ন। 0, 1, 1। তারপর হচ্ছে আপনার 2, 3, 5, 8, 13। ঠিক আছে? তারপর আপনাকে ডট, 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 ডট দিবে, দিয়ে বলবে পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি কত? অপশন দিবে আপনাকে এখানে। ক, ক নাম্বার অপশন দিবে আপনাকে, ধরেন দিল 14, ক নাম্বার, এরকম ভাবে তো আপনাকে অপশন দিবে। অপশন দিবে না? অবশ্যই অপশন দিবে। আমি আগে অপশনগুলো দিয়ে দেই। এবার বলেন উত্তর কত হবে? কি বলছি আমি, যে এমসিকিউ যে ধরন আছে, ওই ধরনের প্রথম ধরনটা কি? পরবর্তী সংখ্যা নির্ণয়। দেখেন তো প্রশ্নের সাথে আমার ধরনের ঠিক আছে কিনা। কয়েকটা সংখ্যা দিয়ে দিবে, দিয়ে বলবে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো বা পরবর্তী সংখ্যাটি কত। আমরা এখান থেকে কি বুঝতেছি? প্রথম ধরন হচ্ছে পরবর্তী সংখ্যা নির্ণয়। অর্থাৎ আপনাকে একটা প্রশ্ন দিবে, প্রশ্ন দিয়ে বলবে পরবর্তী সংখ্যাটি কত, অথবা পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। ক্লিয়ার? তো এখানে আমরা পরবর্তী সংখ্যাটা কিভাবে নির্ণয় করব? এটা একটা প্যাটার্ন, অবশ্যই এটা একটা কি প্যাটার্ন। আবার দেখেন এটা কি নিয়মে সাজানো আছে। এখান থেকে যদি আমরা পার্থক্য বের করি, তাহলে আমার এই অঙ্কটা মিলবে না।
এখান থেকে যদি আমরা পার্থক্য বের করি তাহলে আমার এই অঙ্কটা কি হবে না, মিলবে না। তাহলে স্যার কিভাবে করব? এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে। বিয়োগ করলে মিলবে না, তখন আমি যোগ করে দেখব। 0 রেখে যোগ করলে কি হয়? 1, 1 রেখে যোগ করলে 2, 2 রেখে যোগ করলে 3, 3 এর দিয়ে যোগ করলে 5, 5 এর দিয়ে যোগ করলে 8, 8 এর পাশে যোগ করলে 13। তার মানে আমি যদি পরবর্তী সংখ্যাটা বের করতে চাই তাহলে কি করতে হবে? 8 এবং 13 যোগ করতে হবে। 8 এবং 13 যোগ করলে কত হয়? 21। তার মানে আমার এই প্রশ্নের আনসার কত? এই প্রশ্নের আনসার হচ্ছে ঘ নাম্বার 21। ক্লিয়ার কিনা একটু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। তো আশা করি ক্লিয়ার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার প্যাটার্নের। এটা গেল আমাদের প্রথম ধরন। এটা গেল আমাদের কোন নম্বর ধরন? 1 নাম্বার ধরন। প্রথম ধরনটা আমি আশা করি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আবার বলছি প্রথম ধরন কি? প্রথম ধরন হচ্ছে পরবর্তী সংখ্যা নির্ণয়। আমি যদি আরেকটা প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে একটু বুঝাই তাহলে কিভাবে হবে? ধরেন আরেকটা প্রশ্ন দেওয়া আছে 1, 4, 8, 13 তালিকাটির সপ্তম পদ কত? আমি আরেকটা প্রশ্ন দিতেছি 1, 4, 7, 10, ঠিক আছে? দিয়ে বলল তালিকাটির সপ্তম পদ কত? তালিকাটির সপ্তম পদ কত? এই যে দেখেন সপ্তম পদ বলছে, এটা কি পরবর্তী সংখ্যা না? 1, 4, 7, 10, ঠিক আছে? 1, 4, 7, 10 দিল। 4টা সংখ্যা দিয়েছে দিয়ে সপ্তম পদ মানে 7 নাম্বার পদটা বের করার কথা বলছে। এটা কি পরবর্তী সংখ্যা না? অবশ্যই পরবর্তী সংখ্যা, তাই এটাকে আমরা রাখলাম পরবর্তী সংখ্যা নির্ণয়ের ধরনে। তো পরবর্তী সংখ্যা নির্ণয় করার কথা বলছে অর্থাৎ 7 নাম্বার সংখ্যাটা নির্ণয় করার কথা বলছে। তো আমরা এখানে প্যাটার্নটা দেখি কিভাবে সাজানো আছে। যদি পার্থক্য বের করি দেখেন এটা পার্থক্য বের করলে মিলবে। পার্থক্য হচ্ছে 3, তারপর 4 এবং 7 এর পার্থক্য 3, 10, 7 পার্থক্য 3, তার মানে প্রতিবার পার্থক্য কত হচ্ছে 3। তো এইভাবে আমাকে 3 3 করে বাড়াতে হবে। তাহলে আমার পঞ্চম নাম্বার সংখ্যা কত হবে? 10 এর সাথে 3 যোগ করলে হবে 13, 13 পরে হবে 16, 16 পরে হবে কত? 19। তো 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম পদ। সপ্তম পদ কত আমার? 19। দেখবেন অপশন কি দেওয়া আছে? অপশনে যদি 19 থাকে তাহলে আপনি অবশ্যই আনসারটা কত করবেন? 19। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এই গেল আমাদের প্রথম ধরন। আমাদের প্রথম ধরনে কি ছিল? প্রথম ধরনে ছিল পরবর্তী সংখ্যা নির্ণয়। এবার আমি চলে যাব দ্বিতীয় ধরনে। দ্বিতীয় ধরনে। দেখেন 2 নাম্বার ধরন কি আছে? 2 নাম্বার ধরন কি আছে? এবার আমরা একটু দেখি। 2 নাম্বার ধরন আছে মৌলিক সংখ্যা সম্পর্কিত। 2 নাম্বার ধরন কি? মৌলিক সংখ্যা সম্পর্কিত। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। দেখেন এখান থেকে আপনাকে কিভাবে প্রশ্ন করবে? এখান থেকে আপনাকে প্রশ্ন করবে কি? নিচে কোনটির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়? এটা তো আমি বেসিক আলোচনা করেছিলাম। এটা আমি দিছি, এটা ভেরি ইম্পোর্টেন্ট তাই এটা দিয়ে দিলাম। তারপর বলবে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা কয়টি? ঠিক আছে? 1 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কয়টি? তারপর বলবে আপনাকে 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ঐরকম প্রশ্ন করবে। একটা প্রশ্ন হচ্ছে কি যে নিচের কোনটির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়? অপশন থাকবে কি? আপনার ইরাটোস্থেনিস ছাঁকনি, তারপর আরো থাকবে আমি বলতেছি একটু মিনিট ওয়েট করেন। দশমিকের সাহায্যে, ত্রিভুজের সাহায্যে, ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে, বিন্দুর সাহায্যে। আমাদের আনসার কি হবে? ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। তার পরবর্তীতে কি প্রশ্ন আছে যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আপনাকে প্রশ্ন করতে পারে 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 31 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? এই যে এইরকম প্রশ্ন করবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যার প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? মৌলিক সংখ্যার প্রশ্ন। আমরা যদি প্রশ্নটা লিখি যে 1 থেকে 10 এর মধ্যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা কয়টি? আমরা কিভাবে নির্ণয় করব? ওই যে ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে নির্ণয় করব। প্রথমে 1 থেকে 10 পর্যন্ত লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 1 তো মৌলিক সংখ্যা না, 2 মৌলিক, 3 মৌলিক, 4 মৌলিক না, 5 মৌলিক, 6 মৌলিক না, 7 মৌলিক, 8 মৌলিক না, 9 মৌলিক না, 10 মৌলিক না। কয়টা? 1, 2, 3, 4। তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4 টি। যদি আপনার অপশনে 4 টি দেওয়া থাকে অবশ্যই আপনি 4 টি দিয়ে দিবেন। আরেকটা প্রশ্ন করতে পারে কি যে
ধরেন আপনাকে প্রশ্ন করলো যে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো ওইটার আনসার কিভাবে করবেন? যখন বলবে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তখন আপনি 11 থেকে 20 পর্যন্ত লিখবেন। 11 থেকে কি করবেন? 20 পর্যন্ত লিখবেন। এই তো আমি 11 থেকে 20 পর্যন্ত লিখলাম। লেখার পর আপনি কি করবেন? সর্বপ্রথম 1 থেকে 10 এর মধ্যে সর্বপ্রথম মৌলিক সংখ্যা কত ছিল? 2। ওই 2 এর সবগুলো গুণিতক কেটে ফেলবেন। অর্থাৎ জোড় সংখ্যাগুলো কেটে ফেলবেন। জোড় সংখ্যাগুলো কি করবেন? কেটে ফেলবেন। তারপর ওইখানে কি ছিল? আপনার 2 এর পরে মৌলিক সংখ্যা ছিল 3। এবার 3 এর গুণিতকগুলো কাটবেন। অর্থাৎ 3 এর নামতা করবেন। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21 আর 9। তো 3 এর পরে আছে 5, 5 এরটা কাটবেন। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20। 5 এর পরে আছে 7, 7 এরটা কাটবেন। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21। তার মানে আমার কাটা হয়ে গেছে। মৌলিক সংখ্যা কয়টি? 1, 2, 3, 4। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। আশা করি সবার ক্লিয়ার। তো এই 2 নম্বর ধরন হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়। 2 নম্বর ধরন হচ্ছে কি? মৌলিক সংখ্যা নির্ণয়। তারপর প্রশ্ন করতে পারে যে জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা কয়টি? আপনারা বলতে পারবেন জোড় মৌলিক সংখ্যা কয়টি? কে বলতে পারবেন? জোড় মৌলিক সংখ্যা কে বলতে পারবেন? কমেন্ট করে জানাবেন। জোড় মৌলিক সংখ্যা কয়টি? কে বলতে পারবেন? কমেন্ট করে জানাবেন যে জোড় মৌলিক সংখ্যা কয়টি? আমি এটা বললাম না। জোড় মৌলিক সংখ্যা কয়টি আপনারা বলবেন। তো তারপর আমরা চলে যাই ধরন 3 এ। এবার আমরা চলে যাব ধরন 3 এ। ধরন 3 কি? ধরন 3 হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন বা প্যাটার্নের বৈশিষ্ট্য। প্যাটার্ন বা প্যাটার্নের বৈশিষ্ট্য। এটা হচ্ছে ধরন 3। ধরন 3। ধরন 3 কি? আপনার প্যাটার্ন সম্পর্কিত। ধরন 3 এর প্রশ্ন হচ্ছে আমাদের প্যাটার্ন সম্পর্কিত। ঠিক আছে? প্যাটার্ন সম্পর্কিত। তো প্রশ্ন কিভাবে করবে? নিচের কোনটিতে প্যাটার্ন বিদ্যমান? কয়েকটা সংখ্যা দিবে আপনাকে। আপনাকে কি করবে? কয়েকটা সংখ্যা দিবে, সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা সংখ্যা দিবে, দিয়ে বলবে নিচের কোনটিতে প্যাটার্ন বিদ্যমান। কি বলবে? নিচের কোনটিতে প্যাটার্ন বিদ্যমান। তো অপশন থাকবে। অপশন থাকবে আর আপনার এরকম থাকবে। ধরেন ক নাম্বার অপশন। ধরেন একটা অপশন, তারপর আপনার আরেকটা অপশন থাকবে এইভাবে। এরকম একটা অপশন থাকলো। এরকম কয়েকটা অপশন থাকবে আপনাকে। তারপর লাস্ট আরেকটা অপশন যদি দিয়ে দেয় তাহলে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? এখন দেখেন তো এখানে কোন অপশনে প্যাটার্ন বিদ্যমান? কোনটা সাজানো আছে? প্যাটার্ন মানে কি? সাজানো। এই ৪ টা অপশন থেকে কোনটা সাজানো আছে দেখেন তো? ১, ১ এর পরে ৪, ৪ এর পরে ২। এটা কি সাজানো আছে? এটা বাদ। ২, ৪, ৪ এর পরে ৮ আসার কথা আসছে ৯। এটাও বাদ। ০, ০ পরে ৮। তো এটা যদি ফিবোনাকি সংখ্যা যদি হতো তাহলে ৮ এর পরে ০ যোগ করলে এখানে আবার ৮ হতো, তারপর ১৬, তারপর ৩২ এভাবে হতো। তার মানে এটাও বাদ। ০ পরে ১, ১ এর পরে আবার ১। এই যে ০ রেখে যোগ করলে ১, ১ রেখে যোগ করলে ২, ২ রেখে যোগ করলে ৩, ৩ এ ২ যোগ করলে ৫। তার মানে আমার প্যাটার্ন কোথায় বিদ্যমান? খ নাম্বার অপশনে আমার প্যাটার্ন বিদ্যমান। বুঝতে পারছেন যে প্যাটার্নের অঙ্কগুলা কিভাবে করবে? এটা হচ্ছে ৩ নাম্বার ধরন প্যাটার্ন সম্পর্কিত। ৩ নাম্বার ধরন কি? প্যাটার্ন সম্পর্কিত। তারপর দেখেন আবার আপনাকে কিভাবে প্রশ্ন করতে পারে। ধরেন আরেকটা প্রশ্ন আমি লিখতেছি ১, ৫, ৯, ১৩। প্রশ্নটা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। ১, ৫, ৯, ১৩। প্রশ্ন করবে আপনাকে এইভাবে ১, ৫, ৯, ১৩। সংখ্যাগুলোর মধ্যে, সংখ্যাগুলোর মধ্যে বা সংখ্যাগুলো প্রতিবার তারপর আপনাকে অপশন দেবে। ক ১ করে বাড়ছে, খ ১ করে কমছে, ক নম্বর অপশন ৪ করে বাড়ছে, গ নাম্বার অপশন ৪ করে কমছে। এরকম ভাবে প্রশ্ন করবে। একটা প্যাটার্ন দিবে, দিয়ে বলবে সংখ্যাগুলো প্রতিবার, মানে এখানে একটা বৈশিষ্ট্য চাচ্ছে।
এর বৈশিষ্ট্যটা কি, মানে এখানে কোন নিয়মে সাজানো হয়েছে ওইটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তো এখানে দেখেন আমি পার্থক্যটা যদি বের করি, ১ এবং ৫ এর পার্থক্য কত ৪, ৫ আর ৯ এর পার্থক্য ৪, ৯ এর ১৩ পার্থক্য ৪। তার মানে কত করে বাড়ছে? প্রতিবার ৪ করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমার আনসার হবে কি ঘ নাম্বার, যে প্রতিবার ৪ করে বাড়ছে। ক্লিয়ার? প্যাটার্নের আরেকটা প্রশ্ন আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ধরন কত? এটা আমাদের ধরন ৩ সম্ভবত। এটা গেল আমাদের ধরন ৩ প্যাটার্ন সম্পর্কিত। আমাদের ধরন কত গেল? আমাদের ধরন গেল ৩ প্যাটার্ন সম্পর্কিত। তো প্যাটার্নের অঙ্কগুলো এইরকম ভাবে করবে। আমি আপনাদেরকে আমার যে নোটটা আছে ওই নোটটা তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখানে আরো বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করা আছে, দেখতে পারবেন। ওইখানে লেখা আছে প্রশ্ন, মানে আরো প্রশ্নগুলো বেশি করে দেওয়া আছে আরকি। এই যে আমি এখানে প্রশ্ন ২টা দিয়ে বুঝাইলাম, ওইখানে ৩টা ৪টা প্রশ্ন দিয়ে বুঝানো আছে। তো গেল আমাদের ধরন ৩। আমাদের ধরন গেল কি? আমাদের ধরন গেল ৩। এবার আমরা ধরন ৪ নিয়ে আলোচনা করব। ৪ হচ্ছে যোগফল নির্ণয়। ধরন ৪ কি? ধরন ৪ হচ্ছে যোগফল নির্ণয়। ধরন ৪ কি বলছি? ধরন ৪ যোগফল নির্ণয়। অর্থাৎ আপনাকে কয়েকটা সংখ্যা দিবে, দিয়ে বলবে ওইটার যোগফল নির্ণয় করেন, অথবা বলবে প্রথম ৫ টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করেন, অথবা বলবে প্রথম ১০ টি জোড় সংখ্যার যোগফল নির্ণয় করেন। এগুলো হচ্ছে যোগফল নির্ণয়। প্রশ্নের মধ্যে যদি যোগফল লেখা থাকে তাহলে বুঝবেন ধরন ৪। প্রশ্নের মধ্যে যোগফল লেখা থাকলে বুঝবেন কি? এটা হচ্ছে ধরন ৪ যোগফল। যোগফল। প্রশ্ন করবে কি ধরেন? প্রশ্ন করবে এরকম যে প্রথম ১০ টি বিজোড় সংখ্যার যোগফল কত? বিজোড় সংখ্যার যোগফল নিচের কোনটি? যোগফল নিচের কোনটি? অপশন দিয়ে দিবে আপনাকে। আপনাকে কয়েকটা অপশন দিয়ে দিবে। ধরেন ক নম্বর অপশন দিল ২০, তো আপনি কিভাবে নির্ণয় করবেন? সমাধানটা কিভাবে করবেন? বলছে প্রথম ১০ টি বিজোড় সংখ্যার যোগফল, এভাবে প্রশ্ন করবে। অথবা বলতে পারে প্রথম ২০ টি বিজোড় সংখ্যার যোগফল, প্রথম ৩০ টি বিজোড় সংখ্যার যোগফল। আবার বলতে পারে প্রথম ১০ টি জোড় সংখ্যার যোগফল, অথবা বলতে পারে প্রথম ১০ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, অথবা বলতে পারে ক্রমিক ১০ টি ২০ টি স্বাভাবিক সংখ্যার যোগফল। এইভাবে প্রশ্ন করতে পারে। নিয়মটা কি? যদি বলে বিজোড়, তখন আপনি এই সূত্রটা অবলম্বন করবেন। যখন বলবে প্রথম ১০ টি বিজোড় সংখ্যা, ভালোভাবে মনে রাখবেন, বিজোড় সংখ্যার যোগফল যখন বলবে তখন আপনি ক স্কয়ারের সূত্রটা ফলো করবেন। তো বিজোড় কয়টা বলছে সংখ্যা? ১০ টা। তার মানে ১০ এর উপর স্কয়ার করে দেন। ১০ ১০ এ কত? ১০০। আনসার হবে গ নাম্বার। এখন আপনাকে এখানে প্রথম বলছে যে প্রথম ১০ টি বিজোড় সংখ্যা না বলে আপনাকে বলল প্রথম ১০ টি জোড় সংখ্যা। আপনাকে কি বলল? প্রথম ১০ টি জোড় সংখ্যা। তখন আপনি কিভাবে নির্ণয় করবেন? তখন কি ক স্কয়ারের সূত্র মানলে আপনাকে হবে? তখন ক স্কয়ারের সূত্র আপনাকে মানলে হবে না। প্রথম ১০ টি বিজোড় সংখ্যার যোগফল যদি বলে তাহলে আপনি এইভাবে এই সূত্রটা এপ্লাই করবেন। ক ইনটু ক প্লাস ১। ক ইনটু ক প্লাস ১। তো ক এর মান কত? ১০। আপনি লিখবেন ১০। তারপর আবার ক এর মান ১০। ১০ যোগ আছে ১। তো ১০ গুণ ১১ সমান সমান কত? ১১০। তো প্রথম ১০ টি জোড় সংখ্যার যোগফল হবে ১১০। এই সূত্রটা এপ্লাই করবেন। জোড় সংখ্যা বললে যে কোনো আপনাকে যদি বলে প্রথম ২০ টা একই সূত্র। যদি বলে প্রথম ৩০ টা তাহলে একই সূত্র। যদি জোড় সংখ্যা বলে এই সূত্রটা এপ্লাই করবেন। বিজোড় সংখ্যা বললে ক স্কয়ারের সূত্রটা এপ্লাই করবেন। এবার যদি আপনাকে স্বাভাবিক সংখ্যা বলে, এবার যদি আপনাকে স্বাভাবিক সংখ্যার যোগফল বলে, তাহলে আপনি কিভাবে বের করবেন? স্বাভাবিক সংখ্যার যোগফল যখন আপনাকে বলবে তখন আরেকটা সূত্র আপনাকে এপ্লাই করতে হবে। ওই সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষের পদ গুণ পদ সংখ্যা ভাগ ২। ঠিক আছে? ওইটা কখন এপ্লাই করবেন? যখন বলবে প্রথম ১০ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম ১০ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তো প্রথম ১০ টি যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা হবে না? ১ থেকে ১০ পর্যন্ত। এর মধ্যে প্রথম সংখ্যাটা কত? ১, শেষের পদটা কত হবে? ১০ এবং ভাগ হবে ২, এর সাথে গুণ হবে কত? কয়টা সংখ্যা বলছে? প্রথম ১০ টা না? তাহলে পদ সংখ্যা হবে ১০। এবার আপনি ক্যালকুলেশন করেন। ১১, তারপর হচ্ছে আপনার এখানে ২ এবং এখানে আছে ১০। কাটাকাটি করতে পারি বাট করব না। গুণ আছে আপনার ১০, ভাগ আছে ২ সমান সমান ২ একে ২, ৫ দুগুণে ১০ এবং ৫ এগারো ৫৫। হচ্ছে আপনার প্রথম ১০ টা জোড় সংখ্যার প্রথম ১০ টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? ৫৫। আশা করি ক্লিয়ার। যোগফল নির্ণয়ের ধরন নিয়ে ক্লিয়ার আপনাদের?
4 নম্বর ধরন হচ্ছে যোগফল নির্ণয়, এবং যোগফল নির্ণয় করে কিভাবে আপনাকে প্রশ্নগুলো দিবে এবং কিভাবে আপনি সমাধান করবেন ওই জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার। এই গেল আমাদের 4 নাম্বার ধরন। এবার আমরা চলে আসছি ধারাবাহিকভাবে 5 নাম্বার ধরন। আমি কি বলছি, আপনাদের টোটাল 8 টা ধরন করাবো, যে 8 টা ধরন করলে আপনার এই প্যাটার্ন অধ্যায়ে যত এমসিকিউ আছে সবগুলা কভার হয়ে যাবে। এই 8 টা ধরন আপনি বুঝেন ভালোভাবে, তারপর আপনি যান আপনার গাইডে এমসিকিউ গুলো সমাধান করতে, তখন দেখবেন খুব সহজভাবে আপনি সবগুলার আনসার করতে পারতেছেন। তো এই 8 টা ধরনের বাইরে আমি আপনাকে বলতে পারি যে আর কোনো প্রশ্ন আপনাকে করবে না। এই 8 টা ধরন আপনি জাস্ট ভালোভাবে বুঝেন, তারপর দেখেন আপনি পরীক্ষায় গিয়ে আনসার করতে পারেন কিনা। পরীক্ষায় গিয়ে আনসার করতে পারেন কিনা, অথবা আপনার যে গাইড আছে ওই গাইডে গিয়ে দেখেন আপনি আনসার করতে পারেন কিনা। এরপরে ধরন 5, ধরন 5 হচ্ছে ম্যাজিক বর্গ সম্পর্কিত। ধরন 5 কি? ধরন 5 হচ্ছে ম্যাজিক বর্গ সম্পর্কিত। দেখেন ওইখানে প্রশ্ন কিভাবে করবে। ধরন 5 ম্যাজিক বর্গ লিখে নেন, ম্যাজিক বর্গ। প্রশ্ন কিভাবে করবে আমি জাস্ট আপনাদেরকে দেখাই। প্রশ্ন হচ্ছে আপনাকে চিত্র দিবে, ঠিক আছে? কি দিবে? চিত্র দিবে। ধরেন একটা চিত্র আমি ড্রয়িং করি, একটা ম্যাজিক বর্গ আঁকবে, এরকম ভাবে একটা ম্যাজিক বর্গ আঁকবে। তো আপনারা দেখে বলতে পারবেন যে আমি এখানে কত ক্রমে ম্যাজিক বর্গ আঁকতেছি। আপনাকে প্রশ্ন করতে পারে যে উপর ম্যাজিক বর্গটি কত ক্রমের। ধরেন এইরকম একটা ম্যাজিক বর্গ দিল, হ্যাঁ আমি ম্যাজিক বর্গটা কমপ্লিট করে নিই। এটা কত ক্রমের ম্যাজিক বর্গ আমি আঁকতেছি অবশ্যই আপনারা দেখে বলতে পারবেন, যেহেতু 4টা ঘর আছে সেহেতু এটা হচ্ছে 4 ক্রমের। আপনাকে প্রশ্ন করবে এরকম ভাবে একটা ম্যাজিক বর্গ দিয়ে প্রশ্ন করবে, উপরের চিত্রটিতে যে ম্যাজিক বর্গটা অবস্থিত ওই ম্যাজিক বর্গটি কত ক্রমে। বলবে চিত্রে যে ম্যাজিক বর্গটি আছে ওই ম্যাজিক বর্গটি কত ক্রমে। তখন আপনি যদি দেখেন 4টা ঘর, বলবেন 4 ক্রমের, 3টা ঘর হলে 3 ক্রমের। ক্লিয়ার? তো মধ্যে কত বসবে দেখেন, 2 3 4 5 6 7, ঠিক আছে? 7, তো 7 বসবে এখানে। আর হচ্ছে আপনার 6 বসবে, জাস্ট মিনিট, 6 বসবে এখানে, ঠিক আছে? তারপর 7 8 9 10 11। ক্লিয়ার? ম্যাজিক বর্গটা ক্লিয়ার, ম্যাজিক বর্গ কমপ্লিট। এই ম্যাজিক বর্গ দিল, দিয়ে বলল কি যে ম্যাজিক বর্গটি কত ক্রমের। আপনাকে কি প্রশ্ন করলো? ম্যাজিক বর্গটি কত ক্রমের। তো আপনি কি আনসার দিবেন? ম্যাজিক বর্গটি কত ক্রমের? আপনি আনসার দিবেন ম্যাজিক বর্গটি 4 ক্রমের। এইগুলো একটা প্রশ্ন। তারপর আবার আরেক ধরনের প্রশ্ন দেখেন, আরেকটা প্রশ্ন দেখেন। ধরেন এখানে কি করবে, এখানে একটা আপনাকে প্রতীক দিয়ে দিবে। ধরেন এখানে দিল এম। প্রশ্ন করবে কি, চিত্রে এম চিহ্নিত অংশের সংখ্যাটি কত হবে। এম চিহ্নিত অংশের সংখ্যাটি কত হবে। তো যদি এই ধরনের প্রশ্ন করে, আমরা জানি 4 ক্রমের ম্যাজিক বর্গে টোটাল সংখ্যা বসবে 16টি। টোটাল সংখ্যা বসবে কয়টি? 16টি। তো এখানে তো 15টি সংখ্যা দেওয়া আছে। তো 15টি সংখ্যা যেতে দেওয়া আছে, আর কোন সংখ্যাটা মিস্টেক আছে, কোন সংখ্যাটা এখানে নাই, যে সংখ্যাটা নাই এম এর মান হবে সেই সংখ্যাটা। তো এইভাবে আরেকটা প্রশ্ন করতে পারে। ক্লিয়ার? তারপর বলতে পারে এই যে 4 ক্রমের ম্যাজিক বর্গটা আছে না, এই 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত। 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত। তো আপনি কিভাবে বের করবেন? যে কোনো ভাবে যোগ করে দিবেন, হয়তো এইভাবে, নয়তো এইভাবে, না হয় কোনাকুনি যোগ করে দিবেন। যোগ করে দিয়ে যোগফলটা পাবেন, ওইটাই আনসার করে দিবেন। এটা হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গের আপনার ম্যাজিক সংখ্যা। যে কোনো ক্ষেত্রে এরকম প্রশ্ন করতে পারে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন ম্যাজিক বর্গ সম্পর্কিত প্রশ্নগুলা। তারপরে আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে। ধরেন এই যে এখানে একটা কি দেওয়া আছে, এখানে একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে, দিয়ে প্রশ্ন করবে ম্যাজিক বর্গটি। কিভাবে প্রশ্ন করবে দেখেন, আমি একটু লিখি প্রশ্নটা। ম্যাজিক বর্গটি, ম্যাজিক বর্গটি 9 ক্রমের, আমি প্রশ্নের অপশনগুলো একটু উঠাই, হ্যাঁ। এই ধরনের প্রশ্ন আসে না যে নিচের কোনটি সঠিক। এইরকম ভাবে একটা প্রশ্ন করতে পারে। নিচের কোনটি সঠিক, কি বলবে, নিচের কোনটি সঠিক। নিচের কোনটি সঠিক দিয়ে আপনি দিবে খ, ধরেন দিল আই, খ দিল
ডাবল আই, গ দিল আই ও ডাবল আই, তারপর ঘ নাম্বার অপশন দিল যে আপনার ডাবল আই ত্রিপল আই, ডাবল আই ও ত্রিপল আই। দেখেন তো আনসারটা কি হবে। এখানে বলছে কি ম্যাজিক বর্গটি, এই যে ম্যাজিক বর্গটি 5 ক্রমের। ম্যাজিক বর্গটা কি 5 ক্রমের নাকি 4 ক্রমের? 4 ক্রমের। তাহলে এক নম্বরটা আমার কি ভুল, এক নম্বর যেটা দিছে 5 ক্রমে এটা ভুল, এটা হবে না। দুই নম্বর দিছে কি এম এর মান 1, এই যে এখানে আছে এম, এম এর মান কত 1, অবশ্যই 1, তার মানে দুই নম্বরটা সঠিক। এর ম্যাজিক সংখ্যা 34, যদি যোগ করে যোগ করবেন 34, এইটাও রাইট। আমার আনসার কি হবে 2 এবং 3। 2 এবং 3 কোথায় আছে, ঘ নাম্বার আছে। আমার আনসার হবে 2 এবং 3। তা আশা করি ক্লিয়ার। ম্যাজিক বর্গ সম্পর্কিত যে ধরনটা আছে এমসিকিউ, ওইটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার এবং সবাই ভালোভাবে বুঝতে পারছেন। এই হলো আমাদের 5 নাম্বার ধরন। এইগুলো আমাদের কত নাম্বার ধরন, 5 নাম্বার ধরন। তো তারপর আবার আমরা এখন চলে যাব 6 নাম্বার ধরনে। আবার আমরা চলে যাব কত নাম্বার ধরনে, 6 নাম্বার ধরনে চলে যাব। কি দেখি আমরা 6 নাম্বার ধরনে কি আছে। তো আমাদের এখানে 6 নাম্বার ধরনে আছে বীজগাণিতীয় রাশি। ধরন 6, ধরন 6 কি বীজগাণিতীয় রাশি। এটা আবার কি দেখেন, বীজগাণিতীয় রাশিটা একটু ক্লিয়ার করি। ধরন নাম্বার 6, ধরন নাম্বার কত, ধরন নাম্বার হচ্ছে 6, ধরন নাম্বার 6 বীজগাণিতীয় রাশি। বীজগাণিতীয় রাশি। প্রশ্ন দেখেন কিভাবে করবে। প্রশ্নটা হচ্ছে কি 3 ক যোগ 1 রাশিটির কততম পদ 31। এই যে দেখেন প্রশ্ন করবে এরকম ভাবে, 3 ক যোগ 1 রাশিটির কততম পদ 31। ক নাম্বার অপশন দিবে, ক নাম্বার অপশন দিবে কি, ধরেন যে কোনো কিছু দিল, আমি এখান থেকে দেখেই উঠাই, আমার যে নোটটা আছে এখান থেকে। অষ্টম, নবম, দশম, একাদশ। অষ্টম, নবম, দশম, একাদশ। ঠিক আছে, এখন দেখেন কিভাবে বের করবো। এই যে এখানে লেখেন 3 ক যোগ 1, ঠিক আছে, এইটা সমান কত দেওয়া 31, দেন সমান সমান 31, বা 3 ক সমান সমান এখানে আছে 31, এইদিকে যুগ থাকলে ওইদিকে কি কি হয়ে যাবে বিয়োগ, বা 3 ক সমান কত বের হলো 30, বা 3 ক সমান কত, বা ক সমান কত দেখেন, বা ক সমান 30 ভাগ 3 সমান সমান কত 10। তার মানে आंसर হবে কি দশম পদ। দশম পদ কত 31। এইটা হচ্ছে বীজগণিতীয় রাশির যে প্রশ্ন, আপনাকে একটা বীজগণিতীয় রাশি দিবে, দিয়ে বলবে একটা সংখ্যা দিবে, দিয়ে বলবে এটা কততম পদে আছে, কি বলবে এটা কততম পদ আছে। অথবা আপনাকে আরেক ধরনের প্রশ্ন করতে পারে যে এরকম একটা রাশি দিল, ঠিক আছে, এরকম একটা রাশি দিল, দিয়ে বললো যে এর 100তম পদ কত। কি বলবে এর 100তম পদ কত। এখানে আমি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিই, বললো এর 100তম পদ কত, এখানে লিখে দিল 100, 100তম পদ কত। ঠিক আছে, এটা প্রশ্ন করলো, তখন আপনি কিভাবে নির্ণয় করবেন দেখেন। 100তম পদ বলছে না, যখন 100তম পদ বলে তার মানে কর মান দিয়ে দিছে, কিসের মান দিয়ে দিছে, কর মান দিয়ে দিছে। তো এখন আমরা এটা কিভাবে সমাধান করব, এটাকে আমরা কিভাবে সমাধান করব দেখেন। আমরা লিখবো 3 ক যোগ 1, প্রথমে রাশিটা লিখবো, প্রথমে কি লিখবো রাশিটা আমরা লিখবো 1 সমান সমান দিয়ে আমরা 3 গুণ ক, কর মান কত দিছে 100, আমরা এখানে লিখবো 100, যোগ দিব 1, 300 যোগ 1 সমান সমান 301। এইটা হলো আমাদের আনসার। আমি আশা করি ক্লিয়ার। ধরন 6 ক্লিয়ার, বীজগণিতীয় রাশি সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এটা ক্লিয়ার। তবে আপনাকে একটা রাশি দিবে, দিয়ে বলবে 100তম পদ কত, অথবা দিয়ে বলবে যে কততম পদ 100 বা কততম পদ 31, ওই যে এরকম প্রশ্নটা করবে আপনাকে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। তো আরেকটা প্রশ্ন আছে এখান থেকে, বীজগণিতীয় রাশির আরেকটা প্রশ্ন আছে, ওইটা বুঝলে সবগুলো বুঝতে পারবেন। দেখেন আরেকটা প্রশ্ন আছে 7, 11, 15, 19, 23। প্রশ্নটা আমি তুলি, 7, 11, 15, 19, 23। 7, 11, 15, 19, 23। প্রশ্ন করবে কি দেখেন, সংখ্যাগুলোর বীজগাণিতীয় রাশি নিচের কোনটি। সংখ্যাগুলোর, সংখ্যাগুলোর
বীজগণিত রাশি। গাণিতীয় রাশি। নিচে অপশন দিবে আপনাকে। কি কি অপশন দিবে এখানে? 3 ক যোগ 4, 4 ক যোগ 3। 3 ক যোগ 4, 4 ক যোগ 3, ক 5 ক যোগ 1। ঠিক আছে? এরকম একটা প্যাটার্ন দিবে, প্যাটার্ন দিয়ে বলবে এটা কোন সূত্রটা অবলম্বন করছে। এখানে কোন সূত্রটা এপ্লাই করে এই জিনিসটাকে সাজানো হয়েছে, এইটা প্রশ্ন করলাম। তো এটা কিভাবে বের করবেন দেখেন। এরকম অঙ্ক থাকলে সর্বপ্রথম এর পার্থক্য বের করবেন। সর্বপ্রথম কি বের করবেন? পার্থক্য। পার্থক্য কত আছে? 4। প্রতিবার পার্থক্য কত? 4। 4 প্রতিবার পার্থক্য আছে 4। প্রথম পার্থক্যটা বের করবেন। পার্থক্য যত বের হবে এর সাথে আপনার ক গুণ হবে। দেখেন তো পার্থক্য 4। 4 এর সাথে ক কোথায় আছে? এই যে দেখেন 4 এর সাথে ক এখানে আছে, তাই না? তার মানে নিঃসন্দেহে দেখেন আর কোথাও কি 4 ক আছে? আর কোথাও কি 4 ক আছে? আর কোথাও যেহেতু 4 ক নাই সেহেতু আনসার obviously এটা হবে। আর যদি অন্য কোথাও 4 ক থাকে তাহলে সেটা কিভাবে বের করবেন দেখেন। এখানে আছে ক দিয়ে আছে 4। এই যে পার্থক্য বের হচ্ছে 4, 4 এর সাথে মিলছে তাহলে 4 ক যোগ 3। এখানে যে যোগ 3 হইছে ওই জিনিসটা বুঝতে হবে না আমাদেরকে? ওই জিনিসটা কি বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। কিভাবে? যোগ ৩ টা কোথা থেকে আসলো? এই যে প্রথম পদ আছে কত? ৭। এই ৭ থেকে আপনি এই ৪ মাইনাস করে দেন। ৭ থেকে ৪ মাইনাস করলে কত হবে? ৩। ওই যে এখানে আসলো ৩। অর্থাৎ আমি যদি পরবর্তী সংখ্যাটা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই যে ৪ ক যোগ ৩ এই সূত্রটা এপ্লাই করলে আমি পরবর্তী সংখ্যাটা পাবো। কিভাবে? ধরেন এখানে আছে ৪, তারপর গুণ আছে ক। কর মান কত? এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে? ১, ২, ৩, ৪, ৫। আমি ধরেন ৬ নাম্বার সংখ্যাটা বের করব। ৬ নাম্বার সংখ্যাটা কি করব? বের করব। যদি আমি ৬ নাম্বার সংখ্যাটা বের করতে চাই তাহলে কর জায়গায় আমাকে কত বসাইতে হবে? ৬ এবং যোগ দিতে হবে ৩। তখন আমার আনসার কি হবে? ৪ ছয় কত? ২৪ যোগ হবে ৩ সমান সমান আনসার হবে ২৭। বুঝতে পারছেন? পরবর্তী সংখ্যাটা কত হবে? ২৭। আশা করি ক্লিয়ার। বীজগণিতীয় রাশি সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে আমি আশা করি প্রশ্নগুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আমাদের গেল ধরন নাম্বার ৬। এবার আমরা ধরনে চলে যাব ৭। এবার আমাদের ধরন কত? এখন হচ্ছে আমাদের ধরন হবে ৭। আমাদের ৭ নাম্বার ধরন কি? একটু দেখেন, আমি যদি দেখাই আমাদের ৭ নাম্বার ধরন হচ্ছে দুইটি সংখ্যার বর্গরূপে প্রকাশ। ৭ নাম্বার ধরন কি? দুইটি সংখ্যার বর্গরূপে প্রকাশ। তো সাধারণত এই ধরনের প্রশ্ন খুব কমই করে। তারপর আমি ধরনটা ওটাই রাখছি যেন কোনোটা মিস্টেক হয়ে না যায়, যেন কোনোটা কি না হয়, মিস্টেক না হয়। তো এখান থেকে আপনাকে কি প্রশ্ন করতে পারে একটু দেখেন তো। আপনারা একটু আমার নোটটা দেখেন, আমি যে নোটটা করে রাখছি ওই নোটটা একটু দেখেন। তো এই ধরনের সাতের নাম কি? ধরন সাতের নাম হচ্ছে দুইটি সংখ্যার বর্গরূপে প্রকাশ। দুইটি সংখ্যার বর্গরূপে প্রকাশ। অর্থাৎ আপনাকে এখানে একটা প্রশ্ন দিয়ে দিবে, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে দিবে, দিয়ে বলবে ওই সংখ্যাটাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। আপনারা আমার নোটের দিকে লক্ষ্য করেন, এখানে একটা সংখ্যা দেওয়া আছে ২৯। তো বলছে কি ২৯ এর দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। নিচের কোনটি? তো এখন দেখেন আমি কি লিখে রাখছি, আনসার তো লিখে রাখছি। আনসার হচ্ছে কি 2 স্কয়ার যোগ 5 স্কয়ার। তো চলুন আমরা বোর্ডে দেখি সেটা কিভাবে হলো। তো আমি প্রথমে বোর্ডে প্রশ্নটা একটু লেখার চেষ্টা করি। ধরেন আমি এখানে লিখে রাখলাম, প্রশ্নটা আমি তুললাম। তো এখন কি বলছে? দুইটি সংখ্যার বর্গের রূপে প্রকাশ করতাম, মানে ২৯ কে আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতাম। ২৯ কে এমনভাবে ভাঙতাম যেন দুইটা সংখ্যাকে আমরা বর্গ করে পরবর্তীতে ২৯ ফিরে পাই। তো আমরা যদি এখানে 2 স্কয়ার করি এবং 5 স্কয়ার করি, অর্থাৎ 2 স্কয়ার এবং 5 স্কয়ার করি তাহলে আমরা কি পাবো? 2 স্কয়ার সমান 4 এবং 5 স্কয়ার সমান 25 সমান ২৯। ৪ এবং ৫ এ কত হয়? ২৯। তো যদি আমরা 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার লিখি তাহলে আমাদের ২৯ ফিরে পাবো। তো ২৯ এর দুটি সংখ্যা বর্গের সমষ্টি রূপ কোনটি? 2 স্কয়ার যোগ 5 স্কয়ার। তো এবার আমরা পরবর্তী ধরন নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে আমাদের লাস্ট ধরন। লাস্ট ধরন কি? একদম ৭ নাম্বারের ধরন পরে ৮ নাম্বার ধরন। ৮ নাম্বার ধরন কি? ৮ নাম্বার ধরন হচ্ছে আপনার কাটির সংখ্যা নির্ণয়। ৮ নম্বর ধরন হচ্ছে কাটির সংখ্যা নির্ণয়। তো আপনারা আমার নোটটা দেখেন, নোটে লেখা আছে কাটির সংখ্যা নির্ণয়। এটা হচ্ছে আমার ৮ নম্বর ধরন। এখানে কি প্রশ্ন করতে পারে আপনাকে? একটা চিত্র দিয়ে দিবে। এই যে দেখেন ৮ নম্বর ধরনে আমি একটা চিত্র দিছি। এরকম ভাবে চিত্র দিয়ে দিবে। দিয়ে এখান থেকে প্রশ্ন করবে আপনাকে। এই চিত্র থেকে প্রশ্ন করবে। দেখেন লেখা আছে যে চিত্রে কাটির সংখ্যা কত নির্ণয় করো। দেখতেছেন? নিচে চিত্রের কাটির সংখ্যা নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে চিত্রের কাটির সংখ্যা যথাক্রমে, মানে ২ টা চিত্র দিছে, দিয়ে বলছে ২ টা চিত্রের মধ্যে কাঠের সংখ্যা কত এবং কত আছে। দেখেন প্রথম চিত্রে কাঠের সংখ্যা আছে ৫ টি এবং দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা যদি আমরা গণি তাহলে পাবো ৯ টি।
তো আমাদের আনসার কি হবে? ক নাম্বার। ক নাম্বারে আছে দেখেন ৫ এবং ৯। ক নাম্বারে আছে কত? দেখেন ক নাম্বারে আছে ৫ এবং ৯। তাহলে আমার আনসার হবে ক নাম্বার। ক্লিয়ার? তো তারপর যে প্রশ্নটা আছে পরবর্তী কার্যের সংখ্যা কত? অর্থাৎ এই যে ২ টা চিত্র আঁকলাম এর পরবর্তীতে যে চিত্রটা হবে ওই চিত্রের কার্যের সংখ্যা কত হবে? তো দেখেন ব্যাখ্যার মধ্যে আমি লিখে রাখছি চিত্রটা আমি ড্রইং করছি। এখন এখান থেকে আপনি চিত্র গণেন যে কয়টা কাঠি আছে। এখান থেকে গণে আপনি বলে দিতে পারবেন যে চিত্রে কয়টা কাঠি আছে। আমি যদি এখানে একটু গণনা করি তাহলে দেখতে পাবো এখানে টোটাল ১৩ টি কাঠি আছে। টোটাল ৩য় নম্বর চিত্রে কয়টা কাঠি আছে? ১৩ টি কাঠি আছে। তো আমাদের আনসার হবে ১৩। আশা করি বুঝতে পারছেন। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।